তোর সংসার আমার সংসার দুটোই ভেঙে চারকার করে দিয়েছে। কাউকে ভালো থাকতে দিতে পারে না, কাউকে না। একটা ঘর ভাঙানি মেয়ে। আমার নিজের অতীতের বিভৎস ঘটনার প্রতিবাদ করতে গিয়ে, নিজের ক্ষত সারাতে গিয়ে গোটা একটা পরিবারকে আমি এভাবে ভেঙে দিলাম। অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে আমি এতগুলো মানুষকে কষ্ট দিয়ে ফেললাম। এরপর তোরা চাইলেও আমার পাশে দাঁড়াতে পারবে না। এই গোটা পরিবারটা একদিকে আর আমি আরেকদিকে। আমি তো এমনটা চাইনি, আমি এমনটা কখনো চাইনি। আমি পুরো পরিবারটাকে নষ্ট করে দিলাম না? এই পরিবারের ছন্দটা আমি নষ্ট করে দিলাম। আর যেটা নিচে হলো, আমি কোনোভাবে ওটা মেনে নিতে পারছি না। আমি দিদি ভাইয়ের এরকম মানসিক অবস্থা আমি সহ্য করতে পারছি না। আমার বারবার মনে হচ্ছে রানা রায় চৌধুরীকে শাস্তি দিতে গিয়ে, আমার নিজের জেদ বজায় রাখতে গিয়ে আমি বাড়াবাড়ি করে ফেললাম। এরকম একটা হাসি খুশি পরিবার, একে অপরের সঙ্গে মিলেমিশে থাকা পরিবার, আমি সবটা নষ্ট করে ফেললাম। আমি তোমাকেও তো সবার থেকে আলাদা করে ফেলেছি, সবটা নষ্ট করে ফেললাম। আমি কি করবো? আমি বলো না, কি করব? কি করলে বাড়ির লোকজনদের কাছে আমি আবার পৌঁছাতে পারবো? বলো না। যাদের সঙ্গে গোটা জীবনটা কাটানোর কথা, আমার সুখ দুঃখ হাসি কান্না সবটা ভাগ করে নেওয়ার কথা, তাদের থেকে আমি দিন দিন দূরে সরে যাচ্ছি। আমি কি করে আমার বাড়ির লোকজনদের কাছে যাবো বলো? আমি কি করে সবাইকে কনভিন্স করবো বলো না? আমি বেগম তুমি শান্ত হও। বেগম সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। বেগম দিদির এই মানসিক অবস্থা বেশি দিন এরকম থাকবে না। ও একদিন ঠিক বুঝবে ও যার জন্য তো কষ্ট পাচ্ছে, যার জন্য অস্থির হচ্ছে, সেই মানুষটা ওর এই ফিলিংস ডিজার্ভ করে না। কিন্তু বেগম আমাদেরকে পেশেন্স রাখতে হবে। হ্যাঁ বেগম, ওদিকে আপিল করতে দাও হাইকোর্টে। আমার বিশ্বাস সব এভিডেন্স, সব প্রমাণ রনের বিরুদ্ধে যাবে, যেতে বাধ্য। বেগম, আজকে যারা ভুল বুঝছে, আজকে যারা ভাবছে তুমি আমাকে ভুল বুঝি তাদের থেকে দূরে সরিয়ে দিয়েছো, তারা একদিন বুঝবে যে তারা তোমায় ভুল বুঝেছে। বেগম, এটা ভুলে যেও না, এইবার এই সব থেকে শক্ত শিকড় দাদু, সে কিন্তু তোমাকে ভুল বোঝেনি। বেগম, আজ দাদু যেভাবে সবার সামনে তোমাকে স্যালুট করেছে, আমিও তোমাকে করতে চাই। Because you deserve it. কিছু বলবি? বল না, কি হয়েছে? একটু শান্ত হয়ে বস না মা। হ্যাঁ, একটু বস না, এখানে বস না। বড়দি ভাই, এই দেখো আমি তোমার জন্য জুস নিয়ে এসেছি, এই নাও খাও। আমাকে ডিস্টার্ব করো না প্লিজ, প্লিজ রনিতা, আমার ভালো
কি বাবা, আমার সিঁদুরটা কেমন মুছে গেছে না? মাম দেখো আমার সিঁদুরটা কিরকম। ওই যে ওই পুলিশ মিডিয়া ওরা জানো তো, ওরা এমন করছিল না, তাতে কখনো আমার সিঁদুরটা মুছে গেছে। কিচ্ছু হয়নি শ্রী, কিচ্ছু হয়নি, এগুলো সব তুই ভুলভাল ভাবছিস, কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। কি বলছো মাম? আমি দেখতে পাচ্ছি মাম। কি তুমি বলবে তো অ্যাটলিস্ট? আমি এরকম হালকা করে সিঁদুর কখনো পরেছি আগে বল? পিসমণি, পিসমণি মামকে একটু বোঝাও না, আমি কখনো এর মধ্যে হালকা করে সিঁদুর পরেছি, তুমি বলো তো। তুমি মনকে কেন বোঝাবো, তুই বোঝ কি করছিস বলতো, কেন বলছিস এটা কথা? কি করেছি তুমি বলো না, কি করেছি আমি? আমি তো রনের ওয়াইফ, আমাকে তো সিঁদুরটা রনের জন্য পড়তে হবে। রনের ভাই চুপ চুপ প্লিজ, লজিক্যালি ভাবিস কেন বলছিস? এই যে এই তো কি সুন্দর লাগছে, কত ডিপ করে সিঁদুর পড়লাম। মাম দেখো কি ভালো লাগছে এবার। পিসমণি এই দেখো কত সুন্দর ডিপ করে ভালো করে সিঁদুর পড়েছি। ইতিহাস করে একটা জল মারবো কিন্তু এবার তোকে। কেন এসব কথা বলছিস, কেন ইমোশনালি ট্রিট করছিস কেন নিজেকে? শোন শোন, এত শিক্ষিত বুদ্ধিমতী মেয়ে লজিক্যালি ভাবে, লজিক্যালি ভাবে। লজিক্যালি তো ভাবছি পিসমণি, কোথায় ভাবছিস লজিক্যালি? লজিক্যালি তুমি দেখো না, এই যে আমি এত ভালো করে সিঁদুরটা পড়েছি, এটাই তো আমার রনের ভালো চোখ। রন আমার হাজবেন্ড, তোমরা সবাই ভুলে যাও। রন রন ছাড়া আমার আর জীবনে কিচ্ছু নেই, আমার কিচ্ছু নেই। রন আমার হাজবেন্ড, আমি ওর ওয়াইফ, বাস। আমি ওকে ভালোবাসি, আমি রনকে কতটা ভালোবাসি তোমরা জানো না? পিসমণি তুমি তো জানো, বলো সত্যি আমার জীবনে আর কি হতে পারে? পিসমণি বলো না, বলো না, তুমি বলো। নয়, এটা সত্যি নয়, এটা সত্যি নয় মা, এটা মিথ্যে, কদর্য সত্যি এটা। বর্দি ভাই এদিকে এসো। তুমি কেন এত টেনশন করছো বলো তো? তোমার এই সিঁদুরের জোর, রন্দার প্রতি তোমার ভালোবাসার জোর রন্দাকে ঠিক তোমার কাছে ফিরিয়ে আনবে। তুমি দেখো, ওই বেগম চেষ্টা করেও না রন্দাকে শাস্তি দিতে পারবে না। বড় মা, তুমি বর্দি ভাইকে বোঝাও না, দরকার পড়লে আমরা রন্দার জন্য আরো বড় উকিল আনবো, বোঝাও। শ্রী শ্রী শ্রী, আমি আছি, তোর বাবা আছে, কাকুমণি আছে, আমরা সবাই একটা বড় উকিল অ্যাপয়েন্ট করবো, দেখিনিস? আর ঠিক ঠিক রনকে ঠিক ফিরিয়ে নিয়ে আসবে, সত্যি বলছি, বিশ্বাস কর। বড় কি করছিস? একটা বড় উকিল এনে তুই কি করবি? তোরা কি করতে পারিস? বাবা কাকা জ্যাঠা সবাই মিলে বড় উকিল নিয়ে আসবে, এনে সত্যিটাকে মিথ্যে বানিয়ে দেবে? পারে? কত বড় উকিল সে, প্রমাণিত হয়ে গেছে রন দোষী, এটাই সত্যি। কি করে পাল্টাবি তুই? মিথ্যে সান্ত্বনা দিস না মেয়েটাকে, দেখ কিরম ভুল বকছে, ভুল। আমার এই সিঁদুর তোমাকে ঠিক ফিরিয়ে আনবে, তুমি কিচ্ছু ভেবো না, কিচ্ছু। পিসিমণি, তুমি আমার মেয়েটা কি হয়ে গেছে দেখো দিদি ভাই, দেখো কেমন করছে আমার মেয়েটা। বাবা জ্যাঠামণিকে জিজ্ঞেস করো না যে একজন বড় উকিল কি কি না করতে পারে। চুপ, একদম চুপ। তুমি একদম চিন্তা করো না, দেখো আমি একদম ঠিক আছে, আমি একটুও ভেঙে পড়িনি। মা 1000 বার বারণ করেছি না, এত কথা বলবে না, বলবে না। 1000 বার কেন পিসিমণি, 1,00,000 বার বারণ করলেও না আমি শুনবো না। হ্যাঁ, বাড়ির বড়রা যদি পেখমের পক্ষ নিয়ে, অন্যায়ের পক্ষ নিয়ে কথা বলে তাহলে আমি মুখ খুলবই। সারাটা জীবন আমি ওই পেখমের বিরুদ্ধে গিয়ে বর্দি ভাইয়ের পাশে থাকবো। বেগম নিতে যা হলো সেটা তুমি কষ্ট পেয়েছো, সেটা আমি জানি, কিন্তু তোমাকে ভেঙে পড়লে চলবে না। তুমি নিজের সাহসে, নিজের মনের জোরে এত বড় লড়াই জিতেছ, আর সামনে আরো অনেক বড় লড়াই, আর এই সব লড়াই তোমাকে জিততে হবে বেগম। আর বেগম, এই পরিবারে তোমার নিজের গ্রহণযোগ্যতা তুমি নিজে তৈরি করতে পারবে, আমি জানি। কারণ সবাই জানবে, সবাই বুঝবে তুমি যা করেছো এই পরিবারে সবাই ভালোর জন্য করেছো, ভালো ভেবে করেছো।
সেটা সবাই বুঝবে, সেটা আমরা প্রমাণ করব, কিন্তু তার জন্য আমাদের একটু সময় লাগবে বেগম, আমাদের একটু সময় লাগবে। বেগম, ততদিন তুমি একটু শান্ত থাকো আর নিজের ভেতর থেকে অপরাধ বোধটুকুকে ছুঁড়ে ফেলে দাও।